আসসালামু আলাইকুম দর্শক, আমরা সকলেই কিন্তু সরাইলের এই ঘটনাটা জানি এবং কি ময়নার এই কাহিনীটা কিন্তু আমরা বিগত কয়েকদিন যাবত অনলাইনে দেখে আসতেছি। ময়না কি করে এই জায়গায় গেল? দর্শক, আমার স্ক্রিনে পাশে যাকে দেখতে পাচ্ছেন এ হলো ময়না, আর এ উপরে যে স্ক্রিনে পাশে একটা লোককে দেখতে পাচ্ছেন এ হলো ময়নার বাবা। ময়নার বাবা কিন্তু আমরা জানি বাহারাইন থাকতো। ময়নার ঘটনা শুনে সে কিন্তু বাংলাদেশে চলে এসেছে। আর ময়না কি করে দর্শক মসজিদের বারান্দার ভিতরে যায় তাকে পাওয়া হলো এবং কি তার সাথে যেই কাজগুলা করা হয়েছে, আসলে আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই জানি এবং কি অনেকেই জানি না। এবং কি ময়নাকে কে এই জায়গায় নিয়ে গেল? দর্শক, আমরা যদিও দেখতে পারছি মসজিদের বারান্দার ভিতরে, যদিও আমরা যতটুকু শুনতে পেরেছি ওই জায়গায় পাওয়া হয়েছে এরকম প্লেজে, যেটা কিনা অনৈতিক কাজ করা হয়েছে ময়নার সাথে। যতটুকু আমরা জানতে পেরেছি এই প্লেজে কিন্তু ময়নাকে পাওয়া হয়েছে। অনৈতিক কাজ করার পরে দর্শক শ্রোতা আমরা যতটুকু জানতে পেরেছি তার সাথে ওরকম প্লেজে রাখা হয়েছে, যেটা কিনা অনৈতিক কাজের অবস্থায় থাকা অবস্থায় যেরকম ছিল ওই রকমই কিন্তু তাকে রাখা হয়েছে। আর ওই জায়গায় কিন্তু দর্শক শ্রোতা ময়না কিন্তু ওই জায়গায় আত্মহত্যা করে। বিশেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে মূল টপিকটা ছিল এরকম যে ময়নার সাথে যেই কাজগুলো করা হয়েছে ওই সময় কিন্তু দর্শক আমরা যদিও জানি ময়না ছোট একটা মেয়ে, তার সাথে এই কাজগুলো করার পরে দর্শক শ্রোতা ময়না কিন্তু ওই জায়গায় আত্মহত্যা করে। আর ওই অবস্থায় কিন্তু ময়নাকে রেখে দেওয়া হয় ওই জায়গায়। তো যতটুকু জানতে পেরেছি এবং কি খাদেম এবং কি আমরা দেখতে পাচ্ছি ইমাম যে ছিল তাদেরকেও যদি নির্ধারিত পাওয়া যায় না যে তারা করেছে কিনা এই কাজটি, যদিও তাদেরকে শিওর হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মসজিদের ইমাম এবং কি খাদেমকে। দর্শক, তো চলুন আমরা একটু ভিডিও দেখে আসি। এই যে ময়নার আম্মু এবং কি ময়নার যে বাবা মা রয়েছে তারা এই বিষয় নিয়ে কি কথা বলে, ময়নার বাবা মা। তো অবশ্যই আপনারা চলুন ভিডিওটি দেখি, তাহলে কিন্তু আপনারা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা একটু ভিডিওটি দেখে আসি। দর্শক, আমার স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন ময়নার এবং সারা অঙ্গের মধ্যে অনেক কিছু আঘাত আছে, গলাটির দিক ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো গুলো চিটা টান দিছি, হয়েছে না। পরে আমি সাইডে গেছি, গিয়া আমি কান্তাছি আর পাল্লাইতাছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পাশে ময়নার আম্মু কান্না করে, সে যদিও দুঃখজনক বিষয়টা কান্না করে বলতেছে, অবশ্যই খেয়াল করে শুনবেন। এই অবস্থা, গলার মধ্যে সেলটটার দিয়া হইলা আমার মেয়ের সারা অঙ্গের মধ্যে অনেক কিছু আঘাত আছে, হয়েছে না। পরে আমি সাইডে গেছি, গিয়া আমি শাস্তি বা দিয়া যেন হের মৃত্যু হয় আমার চোখের সামনে। হের আমি 1 নম্বরে ফাঁসি চাই, হের মৃত্যু চাই আমার চোখের সামনে।